ওকে, সো আপনাদের ক্লাস রেকর্ডিং হচ্ছে। আমি এবার আলোচনা চলে যাই। তো বেসিক্যালি আমরা ফার্স্ট ক্লাসে শিখেছি হচ্ছে কীভাবে আমরা ইমেল কালেক্ট করব, আমরা নিশ বেস ইমেল কালেক্ট করব, কীভাবে আমরা আমাদের লিড কালেক্ট করব। তো আজকে আমরা শিখব কীভাবে আমরা যে ইমেলগুলো কালেক্ট করব, লাখ লাখ ইমেল একটা ক্লিকের মাধ্যমে কীভাবে পাঠাবো, কীভাবে ক্যাম্পেইন রান করব, এবং হচ্ছে কীভাবে আমরা টেমপ্লেট ডিজাইন করে একটা সুন্দর একটা টেমপ্লেট ডিজাইন করে আমরা বাইরের কাছে আমাদের ইমেলগুলো পাঠাবো। তো বেসিক্যালি এটার জন্য আমরা আপনাদেরকে ইউজ করতে হবে একটা ইমেল সেন্ডিং সার্ভার, যেটার নাম হচ্ছে মেইলচিম্প। তো আপনাদের এই বিষয়ে মেইলচিম্প সম্পর্কে আর কোনো ধারণা আছে? যে ইমেল সেন্ডিং সার্ভার এই সম্পর্কে আর কোনো ধারণা আছে? না ভাইয়া, ওকে, বেসিক্যালি মেইলচিম্পটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনার যেটারই একটা কোর্স আছে এক্সট্রা। শুধু মেইলচিম্পে যদি আপনি ক্লাস করেন এটারই এক্সট্রা 3-4 মাসের একটা কোর্স আছে। তো আমরা আমাদের ইমেল মার্কেটিং কাজ করার জন্য মেইলচিম্পটা যতটুকু ইউজ করব সেটুকু আজকে শিখবো ইনশাল্লাহ। তো বেসিক্যালি মেইলচিম্পটা হচ্ছে একটা ইমেল সেন্ডিং সার্ভার যেটার মাধ্যমে আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন। ইমেল ক্যাম্পেইন রান করার পর আপনি হচ্ছে একটা সুন্দর টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। টেমপ্লেট ডিজাইন করে আপনার বায়ারের ইমেলগুলো, কাঙ্ক্ষিত মেলগুলো আপনি পাঠাতে পারবেন। তো কিভাবে আমরা সেটা করব সেটাই আমরা আজকে ক্লাসের মাধ্যমে, ফুল ক্লাসের মাধ্যমে শিখবো। আর এটা মার্কেট প্লেসে হিউজ পরিমাণ ডিমান্ড আছে, চাহিদা আছে। তো এই কাজগুলো মূলত বায়াররাও দিয়ে থাকে। তো আপনারা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতে আমরা ব্রাউজার ইউজ করব। ব্রাউজারের মধ্যে আমরা মেইলচিম্পের যে, আচ্ছা, তো আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার করে তারপর আমি হচ্ছে জিনিসগুলো দেখাচ্ছি আপনাকে। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, সো আমরা হচ্ছে ফার্স্টে আমাদের ব্রাউজার থেকে আমরা হচ্ছে মেল মেইলচিম্প লগইন। ওকে, সো আমরা মেইলচিম্পের সাইডে চলে যাব। মেইলচিম্পের এটা হচ্ছে মেইলচিম্পের সাইড। এখন আমাদের কোনো সাইন আপ করিনি। তো এটা একটা এই বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনার মেইলচিম্প অ্যাকাউন্ট বায়ারে যখন আপনাকে কাজ দেবে, মেইলচিম্প অ্যাকাউন্ট বায়ারের থাকতেও পারে, নাও থাকতে পারে। বায়ার আপনাকে শুধু শুধু বলবে যে আমার ইমেল এতগুলো ইমেল আছে, শুধু ইমেলগুলো তুমি পাঠানোর ব্যবস্থা করো। তখন আপনি বায়ারকে জিজ্ঞেস করবেন যে আমি মেইলচিম্প ইউজ করে তোমার ইমেলগুলোকে পাঠাবো, এখন তোমার মেইলচিম্প অ্যাকাউন্ট আছে কিনা। যদি বায়ারের মেইলচিম্প অ্যাকাউন্ট না থাকে তখন আপনি বায়ারের ইনফরমেশন নিয়ে মেইলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি নিজের যে মেইলচিম্প অ্যাকাউন্ট আছে বা আপনার নিজের পার্সোনাল একটা মেইলচিম্প অ্যাকাউন্ট থাকবে বা যদি থাকে সেটার মাধ্যমে আপনি বায়ারের ইমেলগুলো পাঠাতে পারবেন। এখন আপনি বায়ারকে বলবেন যে তোমার যদি মেইলচিম্প অ্যাকাউন্ট না থাকে আমি তোমাকে মেইলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, সেটার জন্য তুমি আমাকে অ্যাক্সেস সার্চ করবে, যেটা খুব ইজিলি তোমার ইমেলগুলো পাঠাতে পারবো। আপনি মেইলচিম্পের বাইরে কাজ নেবেন না। আর মেইলচিম্পের যে প্যাকেজ, যদি কোনো প্যাকেজ কেনা লাগে সেটাও আপনি বায়ার আপনাকে কিনে দিতে হবে বা বায়ার থেকে আপনাকে কিনে নিতে হবে, কারণ বায়ার কিনতে চাইবে না, আপনাকে বায়ারকে বলতে হবে। আর বেসিক্যালি যারা বুঝে, যে বায়ারগুলো বুঝে, তারা নিজেরাই মেইলচিম্প অ্যাকাউন্ট থাকে, তারা হচ্ছে প্যাকেজও কেনা থাকে, জাস্ট আপনাকে ক্যাম্পেইন রান করতে বলবে এবং হচ্ছে তার কাজটা করে দিতে বলবে। সো বেসিক্যালি এটাই হচ্ছে আর কি কথা। তো এটা হচ্ছে মেইলচিম্পের প্ল্যাটফর্ম, মানে একটা ড্যাশবোর্ড। এখানে আমরা প্রাইসিংটা একটু যাব, আরও আমরা সাইন আপ করবো, আগে আমরা প্রাইসিংগুলো একটু ধারণা নিয়ে নিই। ওকে, প্রাইসিংয়ে যদি যান আপনি এখানে দেখতে পাবেন যে প্রিমিয়াম একটা অপশন আছে, স্ট্যান্ডার্ড একটা অপশন আছে, এসেনশিয়াল একটা অপশন আছে, ফ্রি অপশন আছে। তো আপনি ফ্রিতেও কিছু মেইল পাঠাতে পারবেন, সেটা হচ্ছে খুবই কম, সামথিং লাইক দ্যাট 2000-3000 এরকম, 2000 ম্যাক্সিমাম, 2000 কন্ট্যাক্টস আর 10,000 মেইল আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে পাঠাতে পারবেন ফ্রিতে। তো বেসিক্যালি বায়ারের যেটা দরকার হয় সেটা হচ্ছে বায়ারের 1 লাখ 2 লাখ ইমেল পাঠাতে বলে, যেটা আপনি ফ্রিতে পাঠাতে পারবেন না, যেটার জন্য আপনি হয়তোবা এসেনশিয়াল, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলো চুজ করবেন। এসেনশিয়ালে যদি আমরা দেখি যে আমরা $9.9 দিয়ে আমরা কতগুলো মেইল পাঠাতে পারবো। ওকে, অলমোস্ট 2000 প্লাস কন্ট্যাক্ট আমরা পাঠাতে পারবো। 2000 প্লাস কন্ট্যাক্ট মিনস আমরা 2 লাখ প্লাস ইমেল পাঠাতে পারবো। ওকে, তো আমরা যখন করব, অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তখন আমরা আরো ভাবে এটা সম্পর্কে বিস্তারিত জানবো। তো আমরা এখন ফ্রি সাইন আপ করবো। আমি একটা আপনাদের সিস্টেম দেখিয়ে দিই। যখন আপনার প্র্যাকটিসের জন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনারা টেম্পোরারি মেইল ইউজ করবেন।
ঠিক আছে, টেম্পোরারি মেইল ইউজ করে জাস্ট প্র্যাকটিসের জন্য। আর যখন আপনার একটা ভাই একটা অন্য কথা বলবো, এই একটুখানি দরকার খুব আমার। হ্যাঁ শিওর 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 বলেন। বলছি ভাই, আমি একটা বায়ারকে এখন কাজ সেন্ড করছি, ডেলিভারি দিচ্ছি। হুম হুম। তো আমি ওনার কাছে ফিডব্যাক কিভাবে চাইতে পারি? মানে এটা রিভিউটা ফিডব্যাক বলে চাইবো? ফিডব্যাক বলতে পারেন, রিডিরেক্ট রিভিউ উল্লেখ করবে না, আর এটা অবশ্যই ইনবক্সে না। আপনি যখন ওই যে অর্ডার বক্স, অর্ডার চ্যাট বক্স, চ্যাট পেজ আছে না, যেখানে অর্ডারের হ্যাঁ হ্যাঁ। অর্ডার চ্যাট পেজ, ওইখানে আপনি এটা লিখতে পারেন যে আমি তোমার কাজটা করেছি, আই- আমি আপনি একটু ভালো ফিডব্যাক ডিজার্ভ করেন, এটা লিখতে পারেন। দেন আপনি যখন ওই বায়ারকে কাজ ডেলিভারি দিবেন, ডেলিভারির সময় যে ডেসক্রিপশনটা লিখবেন, এটা কভার লেটার লিখতে হয় ডেসক্রিপশন ফাইল সেন্ড করার সময়, দেখবেন হ্যাঁ হ্যাঁ। ওই জায়গায় আপনি একটা ভালো ফিডব্যাক, বা ডিরেক্ট রিভিউ বলবেন না, ভালো একটা ফিডব্যাক বলবেন যে গুড ফিডব্যাক ডিজার্ভ করেন আপনি। দেন আপনি বায়ার বুঝতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ডিরেক্ট রিভিউ লিখবেন না, আর এটা অবশ্যই ইনবক্সে লিখবেন না, কারণ আপনার অর্ডার 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 পেজে লিখবো। হ্যাঁ অর্ডার পেজের যেগুলো, ওগুলো বায়ার পাব দেখবে, তো এগুলা দেখা অন্য পেজে দেখবেন না, ঠিক আছে। ওকে, তো আমি ক্লাসে যাই। হ্যাঁ ভাই, হ্যাঁ, ওকে ওকে। ওকে, তো বেসিক্যালি আপনারা যখন কোনো প্র্যাকটিস করার জন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তখন আপনারা একটা টেম্পোরারি মেইল ইউজ করবেন, ঠিক আছে। তো আমি এখন যেহেতু অ্যাকাউন্ট আমার প্র্যাকটিসের জন্য, আপনাদের দেখানোর জন্য আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, সেক্ষেত্রে আমি হচ্ছে একটা টেম্পোরারি মেইল ইউজ করব। সেজন্য আমি যাব হচ্ছে ট্যাম্প মেইল। আপনারা এই সাইটগুলো একটু লিখে রাখবেন, ট্যাম্প মেইল। ট্যাম্প মেইল যখন আপনি এই যে, একটু লিংক গুলো দিয়ে দিন। আচ্ছা আমি লিঙ্কগুলো দিয়ে দিব। এই যে ট্যাম্প মেইল, ডিসপোজেবল টেম্পোরারি ইমেল, এই সাইটটাতে আপনি যাবেন। এই সাইটটাতে যাওয়ার পর আপনি এখানে একটা মেইল অটোমেটিক পেয়ে যাবেন। ওকে, এখানে একটা লোডিং হচ্ছে মেইল। এই মেইলটা দিয়ে মোটামুটি আপনি আপনার কাজ করে নিতে পারবেন, বা আপনার যেই আছে, আপনার মোটামুটি অ্যাকাউন্টের কাজ আপনি করে নিতে পারবেন। তো আপনি এটা জাস্ট কপি করবেন, এখান থেকে আপনি কপি করলেন, কপি হয়ে গেল। সাইন আপে যাবেন, এখানে ইমেলটা দিলেন। ইউজার নেমটা আমি জাস্ট এই যে যে ফার্স্ট যে এটা আছে, এইটুকু আমি কপি করে দিয়ে দিলাম, ঠিক আছে। ইউজার নেম দিলাম, দেন পাসওয়ার্ড আমি ওনাদেরকে যেটা সাজেস্ট করে ওইটাই দিব। ওকে, আচ্ছা, তো আমরা এটা একটু আরেকবার ইউজ করি, কন্ট্রোল সি। আচ্ছা, মেলছে পাসওয়ার্ডটা জাস্ট আমি সাপোজ পাসওয়ার্ডটা থাকতে হবে বড় হাতের, ছোট হাতের, কোনো একটা সাইন থাকতে হবে, ঠিক আছে। তো আমি এটা দিলাম, আরটা আমি বড় হাতের দিয়ে দিলাম, সি 723 @@ ওকে, সাইন আপ দিয়ে দিলাম। এখন আমরা যখন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমরা যে মেলটা ইউজ করি ওই মেইলে একটা কোড যায় নর্মালি, একটা কোড যায়। তো যেহেতু আমি এখন একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি আসলে ট্যাম্প মেল বা টেম্পোরারি মেল যেটা ইউজ করেছি, তো এখানে আমি কোডটা কিভাবে পাবো, একটা কোশ্চেন থাকতে পারে। এই যে এখানে আমরা অপশন দিয়ে দিচ্ছে চেক ইউর মেল, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, মানে আমার মেলচিম অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হলে আর মেইলে গিয়ে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট চাপ দিতে হবে। আমি এটা কিভাবে পাবো? এটা খুবই সহজ। যখন আপনারা টেম্পোরারি মেল ইউজ করবেন, তখন আপনারা নিচের দিকে যাবেন, এই যে এখানে এই মেইলের যত ইনফরমেশন সেগুলো এখানে শো করতেছে, এটা নিচের দিকে শো করবে, নিচের দিকে শো করবে। তো আপনারা এখানে যাবেন, ওকে, যে অ্যাক্টিভেট ইউর মেলচিম্প অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার মেলচিম্প অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। আবার যাবেন অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। ওকে, সো মোটামুটি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটা দিতে হবে আই এম নট রোবট, দেওয়ার পর আপনারা ড্যাশবোর্ডটা শো করবে, ঠিক আছে। একটু ওয়েট করি। ওকে, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের, এখন জাস্ট আমরা সাইন আপ করেছি, আমরা এখন অনেক অ্যাকাউন্টটা এখনো পুরোপুরি সেট আপ বাকি আছে আমাদের, মোটামুটি জাস্ট আমরা সাইন আপ করেছি।
তো এখন এটার জন্য ফার্স্ট হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার প্রোফাইলটা সেট আপ করতে হবে, যে এগুলো সবগুলো কমপ্লিট করতে হবে। প্রোফাইল সেট আপ করতে হবে, অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, কন্ট্যাক্ট সার্চ করতে হবে, কাস্টমাইজ করতে হবে, ফিনিশ করতে হবে, দেন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে, দেন আপনি ক্যাম্পেইন রান করবেন। ওকে, তো এই পর্যন্ত আমি ক্যাম্পেইন সেট আপ করার আগে আমি এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলুন। এই পর্যন্ত আমি প্রাইসিং আলোচনা করব, তার আগে এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা একটু বলুন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। ভাইয়া লিঙ্ক গুলো একটু দিয়ে দেন তাহলে ভালো আচ্ছা হয়। আচ্ছা, ট্যাম্প মেলের লিংকটা আমি দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। ওকে, ট্যাম্প মেল। আচ্ছা ওকে, তো এই পর্যন্ত আর কোনো সমস্যা যেহেতু নাই, তা আমি আমাদের এই প্রাইসিং নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? তো বেসিক্যালি আপনি যখন বায়ারের কাজ করবেন বা ইমেল আপনি পাঠাবেন, আপনি কিন্তু মেইলচিম্পের মাধ্যমে ইজিলি ক্যাম্পেইন রান করতে পারেন, বাট মেইলচিম্পে খরচ দিতে হবে। তো এখানে লেখা আছে কি ফ্রিতে, ফ্রি, এসেনশিয়াল, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তা আপনি যদি একটু নিচের দিকে গেলে আপনি বুঝতে পারবেন, এখানে আমি যদি ফ্রিতে অ্যাড করতে চাই 2000 কন্ট্যাক্ট, 10,000 ইমেলস আমি সেন্ড করতে পারবো শুধু ফ্রিতে। 10,000 ইমেল ম্যাক্সিমাম, এই অ্যাকাউন্ট দিয়ে ম্যাক্সিমাম আমি 10,000 ইমেল পাঠাতে পারবো, এর বেশি পাঠাতে পারবো না। দেন আপনি যদি এসেনশিয়ালে যান, তাহলে দেখতে পাবেন এখানে আপনি ম্যাক্সিমাম হচ্ছে 50,000, 50,000 কন্ট্যাক্ট, 5 লক্ষ ইমেল আপনি পাঠাতে পারবেন, যেটা প্রায় খরচ হবে কত, $270 পে করলে আপনি 5 লাখ ইমেল পাঠাতে পারবেন। দেন আপনি যদি বলেন যে এই যে 500 কন্ট্যাক্ট, 5,000 ইমেল সেন্ড করতে হবে $9.9। ওকে, তো আমি একটু বলে রাখি, কন্ট্যাক্ট যদি 500 হয়, এটার সাথে আপনারা, এটা একটা ভুল আসছে এখানে, 5,000 ইমেল না, এখানে যদি 500 কন্ট্যাক্ট হয়, আপনার 500 সাথে আরও তিনটা শূন্য অ্যাড করে টোটাল 5 লক্ষ ইমেল হবে। 5 লক্ষ ইমেল আপনি পাঠাতে পারবেন অনলি $9। তো আপনি যখন বায়ারে কাজ করবেন, আপনাকে এই প্যাকেজটা, এই $9 যত ডলারই দরকার হোক, এই প্যাকেজটা আপনাকে বায়ার নিজে কিনে দিবে। বায়ার কিনে জাস্ট আপনাকে বলবে, তার মেইলচিম্পের অ্যাক্সেস দিয়ে দেবে, আপনি অ্যাকাউন্টে এসে ক্যাম্পেইন রান করবেন। বুঝতে পেরেছি সবাই? স্ট্যান্ডার্ডে হোক, যেই টাকা দিয়ে আপনি ক্যাম্পেইনটা রান করবেন, এই প্যাকেজটা বায়ার মূলত কিনে দিবে। আর বায়ারকে যদি আপনি মেইলচিম্প অ্যাকাউন্টের মাধ্যমে কাজ নিতে চান, বা মেইলচিম্প অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ক্যাম্পেইন রান করতে চান, তাহলে আপনি বায়ারকে বলবেন যে এখানে প্যাকেজ কিনতে হয়, তুমি আমাকে প্যাকেজ কিনে দাও, দেন আমি তোমার ইমেলগুলো সেন্ড করবো। নিজের পকেটে টাকা দিয়ে কাজ করতে যাবেন না। আর ইমেল মার্কেটিংয়ের সব থেকে ইজি এবং সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে মেইলচিম্প অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে খুব বায়াররা, সেলাররা মূলত কাজ করে থাকে। ওকে, তো আমরা যেহেতু এখন আমাদের প্যাকেজ কিনা নেই, সেক্ষেত্রে আমরা হচ্ছে ফ্রিতে, আমরা ফ্রিতে কিভাবে ক্যাম্পেইন রান করবো সেটাই দেখবো। তো এখানে কি বলছে যে 2000 কন্ট্যাক্ট, 10,000 ইমেল আমরা পাঠাতে পারবো ম্যাক্সিমাম। তো আমি নেক্সটে যাব। এই যে নেক্সটে যাওয়ার পর আপনার এখানে প্রোফাইল সেট আপ করতে হবে। প্রোফাইল সেট আপ করার জন্য এখানে বায়ারের ইনফরমেশনগুলো লাগবে, বায়ারের ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম, বায়ারের কি রিলেটেড বিজনেস, দেন বিজনেস ইউআরএল, ফোন নাম্বার, কন্টিনিউ দিতে হবে। ওকে, তো এখানে আমি আমার পার্সপেক্টিভ একটু অ্যাড করি, যেহেতু আমাদের এক্সপ্রো কোডের আইটি অনলাইন বিজনেস করে থাকে, বা অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং কোর্স করিয়ে থাকে। তো আমি ওই হিসাবে আমরা একটা আমাদের প্রোফাইলটা সেট করব, দেন ক্যাম্পেইন রান করব, ঠিক আছে? তো আমি এখানে ফার্স্ট নেম, ওনার কি আছে ফার্স্ট নেম একটু দেখি। আচ্ছা, রক্সিটা দিয়ে দেই, ঠিক আছে, রক্সি, রয়, রক্সি রয়। বিজনেস নেম দিলাম ধরেন এক্সপ্রোকোডার আইটি, এক্সপ্রোকোডার আইটি। ইউআরএল দিলাম ধরেন exprocoder.com, এই যে exprocoder.com দিয়ে দিলাম। ইম্পোর্ট মাই ব্র্যান্ড। ফোন নাম্বার হচ্ছে অপশনাল। ফোন নাম্বারটা যদি যখন আপনি বায়ারের যখন কাজ করবেন, তখন আপনি ফোন নাম্বার চেয়ে নেবেন। বায়ারের যখন আপনি কাজ করবেন, তখন আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন। আদারওয়াইজ আপনি ফোন নাম্বার যখন নিজে প্র্যাকটিসের জন্য করেন, তখন ফোন নাম্বার অপশনাল, দিলেও দিতে পারবেন, না দিলেও নাই। ইনপুট দিয়ে দিবেন, ব্র্যান্ড, কন্টিনিউ। ওকে, এখানে আপনার অ্যাড্রেস চাইবে, বায়ারের অফিসটা, বায়ারের যেই অ্যাড্রেসটা আছে সেটা কোন অ্যাড্রেসে। তো এগুলো বায়ার থেকে অবশ্যই নিয়ে নেবেন। আপনার কাজ করতে গেলে যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনার কী কী জিনিস লাগবে এগুলো নোট করে রাখবেন, যে আপনি কাজের জন্য রিকোয়ারমেন্ট কী কী লাগবে, ঠিক আছে? তো অ্যাড্রেসটা আপনি এইভাবে করে, আমি গুলশান শাহজাদপুর দিয়ে দিলাম, কনফারেন্স টাওয়ার ঢাকা 1212, এগুলো সব অ্যাড করা আছে আমার, যেহেতু আমি। ওকে, তো
তো বাইরে যখন আপনি কাজ করবেন, বাইরের কাছ থেকে এই যে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, এগুলো সব বাইরে থেকে আপনি নিয়ে নেবেন। নিয়ে আপনি যদি বাইরের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তখন অ্যাড্রেসে যাবেন, অ্যাড্রেসে গিয়ে এগুলো কন্টিনিউ দিয়ে দিবেন। ওকে ওকে, এখন আসছি মেইন পয়েন্টে, সেটা হচ্ছে টেল আস অ্যাবাউট ইউর কন্ট্যাক্টস। সে জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্টস, মানে তোমার কাছে কোনো মেইল লিস্ট আছে কিনা। তো অবশ্যই আপনার যখন আপনি ক্যাম্পেইন রান করবেন আপনি অবশ্যই বলবেন যে ইয়েস আমার একটা মেল চিম্প আছে, সাইজ কত ধরেন আন্ডার, আমি জাস্ট এখন তো আর আমার কাছে মেল এরকম কালেক্ট করা নেই, তারপর আমি কিছু মেল কালেক্ট করছি, কালেক্ট করে সেটা দিয়ে আমি রান করব। সাপোজ আমি দিলাম রক্সি আর এটা আমরা হচ্ছে গত ক্লাসে দেখেছি যে কিভাবে আমরা ইমেলগুলো কালেক্ট করব। তো আমি এখন জাস্ট ক্যাম্পেইন রান করার জন্য কিছু মেল কালেক্ট করে আমি ক্যাম্পেইনটা রান করব, ঠিক আছে। ওকে, আর এটা আপনারা পারেন, গত ক্লাসে আমি শিখেছি কিভাবে আমরা মেল কালেক্ট করব। সো আমি ওইভাবেই কিছু মেল কালেক্ট করে ক্যাম্পেইনটা রান করব, ঠিক আছে। আরো কিছু লাগবে, আসলে খুবই কম হয়ে যাবে, ঠিক আছে। একশো তিনটা, এগুলো আপনারা পারেন, গত ক্লাসে শিখেছেন আপনারা। জাস্ট আমি এখন ক্যাম্পেইন রানের জন্য কিছু মেল কালেক্ট করছি। ওকে, ওকে। সো হয়তোবা 200 অথবা 250টা মেলের মতো হয়েছে। তো আমি এগুলো দিয়ে আর ডিপে যাব না, আমি এগুলো দিয়ে দেখিয়ে দিব, সমস্যা নেই। তো আপনি লিখলেন কি ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্ট, যে আপনার কাছে একটা মেল লিস্ট আছে। তো এখন আপনি এটার সাইজটা দিবেন, যেটা কতগুলো, লাইক 1 লাখ, 2 লাখ, 3 লাখ, এরকম কতগুলো। এখানে লেখা আছে 500 অর লেস, মানে 500 নিচে, 500 1 থেকে 2000, 2000 1 থেকে 10,000, 10,000 1 থেকে 50,000, মোর দেন 50,000, 50,000 মোর দেন 50,000 মানে হচ্ছে 1 লাখ, 2 লাখ, যত পাঠাতে চান তত। তো আমি এখানে যেহেতু আমার 500 নিচেই হবে ইমেল, খুবই কম ইমেল, তো আমি এটা দিয়ে দিলাম, আমি হচ্ছে 500 দিয়ে দিলাম, আন্ডার লেস দেন 500 দিয়ে দিলাম, কন্টিনিউ। ওকে, তো এখন আপনি আসবেন যে আপনার বায়ারের কাজটা কি নিয়ে, বা বায়ারের কোন প্রোডাক্টের বিজ্ঞাপন দিবেন আপনি। এখন সেটা কি প্রোডাক্ট, যেমন আমাদের একটা সার্ভিস, কারণ আমরা এখানে কাজ শিখিয়ে থাকি, কাজ শেখার জন্য, মার্কেট প্লেসে কাজ করার জন্য। তো আমাদের একটা সার্ভিস দিয়ে থাকি আমরা স্টুডেন্টদেরকে। আমরা যদি এখানে কোনো প্রোডাক্ট সেল করতাম তাহলে আমি প্রোডাক্ট সার্চ করতাম। যেহেতু আমি এক্সপোর্ট রাইটে অনলাইন বিজনেস, অনলাইন কাজ শিখিয়ে থাকে, ডু ইউ সেল প্রোডাক্ট অর সার্ভিস অনলাইন, আমি এখানে দিলাম সার্ভিস। সার্ভিস দেওয়ার পর এগুলো এখন ম্যান্ডেটরি না, এগুলো কন্টিনিউ দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, অ্যানাদার বিজনেস ওয়েবসাইট ই-কমার্স আওয়ার ওন। ওকে, এগুলো রেডি টু ওয়েবসাইট, কন্টিনিউ, এগুলো দেওয়া লাগবে না, কন্টিনিউ দিয়ে দিবেন। ওই যে মূলত এখন আমরা ইমেল মেইলচিম্পের যে ড্যাশবোর্ড আছে, আমরা ড্যাশবোর্ডের মেইন যে ড্যাশবোর্ড আছে সেটাতে চলে আসছি। একটু ওয়েট করি, একটু ওয়েট করি। ওকে, সো আমরা এখন মেইলচিম্পের যে মেইন ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে চলে আসি। আমরা ড্যাশবোর্ডে যে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো নিয়ে আলোচনা করব। আসলে এই প্ল্যাটফর্মগুলো নিয়ে আলোচনা করলে আপনাদের দুই থেকে তিনটা ক্লাস লাগবে। তো আজকে ক্লাসের রিলেটেড যেই প্ল্যাটফর্মটা বা যে সাইনটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে মূলত মেইলচিম্পের মেইন ড্যাশবোর্ড। এখানে আপনি দেখতে পাবেন যে ক্রিয়েট অপশন আছে, তারপরে হচ্ছে যে আপনার টুইট করি অডিয়েন্স অপশন আছে, তারপরে এখানে আপনার
অনেকগুলো সাইট আছে, এগুলো এক একটা ক্যাম্পেইন অপশন আছে। তো আমরা সবগুলো অপশন নিয়ে আলোচনা করব। যেমন এখানে আবার অনেকগুলো অপশন আছে, যেমন শপ সাইন ফর শপিফাই, ও কমার্স, সিকোয়ার, জেফার। এগুলোর জন্য আপনার দরকার হবে, যখন আপনি এগুলো শিখবেন তখন আপনি আস্তে আস্তে পারবেন, ঠিক আছে? তো আমি তো ফার্স্টে বলেছি আসলে মেইলচিম্পের জন্য একটা কোর্স। তো আমাদের মেইলচিম্প বা আমাদের ক্যাম্পেইন রানের জন্য এখন কি করতে হবে, এখানে আমরা ক্রিয়েট অপশনে যাব, ঠিক আছে? ক্রিয়েট অপশনে যাব, দেন আমরা এই যে ইমেল অপশন আছে, কাস্টমার জার্নি আছে, ওয়েবসাইট আছে, ল্যান্ডিং পেজ আছে, মাল্টি চ্যানেল ডিজাইন আছে। তো আমরা কি করব, ইমেলে যাব, রেগুলার ইমেলে যাব। এখন রেগুলার ইমেলে যাওয়ার পর আমাদের এখানে ক্যাম্পেইনের জন্য একটা নেম দিতে বলছে, ঠিক আছে? ক্যাম্পেইন নেম আমি দিলাম ফার্স্ট ক্যাম্পেইন, ফার্স্ট ক্যাম্পেইন বিগিন দিলাম। ওকে, সো আমাদের এখন ক্যাম্পেইনের যে ড্যাশবোর্ড আছে সেটা শো করবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইমেল ক্যাম্পেইন, আমাদের টেমপ্লেট, মানে সরি আমাদের ক্যাম্পেইনের যে কিছু ইয়ে দিয়েছে, ফর্ম দিয়েছে, যেমন অ্যাড রিসিপিয়েন্ট, অ্যাড ফর্ম, অ্যাড সাবজেক্ট, ডিজাইন ইমেল, সবগুলো আমাদের এক একটা করে সিলেক্ট করতে হবে ক্যাম্পেইন রানের জন্য। এখন আমরা সে টুতে ফার্স্ট হচ্ছে অ্যাড রিসিপিয়েন্ট। ওকে, ইম্পোর্ট কন্ট্যাক্ট। ইম্পোর্ট কন্ট্যাক্ট মানে হচ্ছে আপনার যেই ইমেলগুলো আছে সেগুলোকে এখানে ইম্পোর্ট করতে হবে বা আপলোড করতে হবে। আপলোড করার পর যে এগুলো থেকে আপনার ভেরিফাই ইমেল চেক এক্সট্রাভাবে চেক করতে হবে না, ভেরিফাইড ইমেলগুলোকে ওনারা চেক করে এখানে ইম্পোর্ট করবে, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আপনার রিসিপিয়েন্টে যাবেন, রিসিপিয়েন্টে যাওয়ার পর আপনার এখানে অপশন আসবে ইম্পোর্ট ইমেল। ইম্পোর্ট ইমেলে ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন আসবে, হাউ উড ইউ লাইক টু ইম্পোর্ট ইউর কন্ট্যাক্টস। ওকে, তো কীভাবে তুমি তোমার কন্ট্যাক্টগুলোকে ইম্পোর্ট করতে চাও বা আপলোড করতে চাও। একটা হচ্ছে আপলোড ফাইল, আপনার কাছে যদি বাইরের কোনো ফাইল দিয়ে দেয়, এক্সেল ফাইল দিয়ে দেয়, তখন আপনি এরকম আপলোড ফাইলে ক্লিক করে এক্সেল ফাইলে যাবেন। যেহেতু আমাদের কাছে ওরকম ফাইল নাই, আমাদের যেহেতু কপি পেস্ট করতে হবে, তো আমরা এখানে দিলাম কপি অ্যান্ড পেস্ট। কপি অ্যান্ড পেস্ট ক্লিক করলাম। ওকে, কপি অ্যান্ড পেস্ট করার পর কন্টিনিউ টু আপলোডে যাব। ওকে, এখানে আমি এবার একটু দেখি, ইমেল অ্যাড্রেস আছে, ফার্স্ট ইমেল নেম, লাস্ট নেম আছে, অ্যাড্রেস আছে। তো এখন আপনারা বুঝতেছেন তো যে ফার্স্ট ক্লাসে আমরা যে লিড কালেক্ট শিখেছিলাম, যে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এগুলো যে বায়ার চাইতে পারে, কেন চাইতে পারে, এই কারণে চাইতে পারে, কারণ আপনি মেইলচিম্পের মাধ্যমে যখন বায়ার ক্যাম্পেইন রান করবে নিজে, তখন যে এই অ্যাড্রেসগুলো দরকার হবে, এই ইনফরমেশনগুলো দরকার হবে। তো যখন আপনারা সবগুলো ইনফরমেশন দিয়ে ক্যাম্পেইন রান করবে, তখন আপনারা ফাইল আকারে এটা সাবমিট করবেন। ফাইল চুজের ক্ষেত্রে কপি পেস্ট না দিয়ে ফাইল চুজে দিবেন, তখন আপনারা এইভাবে ফাইলটা সাবমিট করবেন চারটা ইনফরমেশন দিয়ে। আর যখন আপনারা জাস্ট ইমেল স্পেসিফিকভাবে কোনো একটা ইনফরমেশন নিয়ে আপনারা ক্যাম্পেইন রান করবেন, তখন আপনারা কপি পেস্ট দিবেন। এখানে আমাদের অপশন আছে কি, ইমেল আমাদের শুধু হাতে আছে, তো আমরা ইমেলগুলোকে কপি পেস্ট করব এখন। ওকে, কপি করলাম, কন্ট্রোল কপি করেছি। এখন আমাকে কি করতে হবে, এগুলোকে এখানে পেস্ট করে দিতে হবে। ওকে, তো টোটাল 215টা আছে। কন্টিনিউ টু অর্গানাইজ, আপলোড করে দিয়েছি আমি। ওকে, এটা সাবস্ক্রাইব যেমন সেভাবে থাকুক, সমস্যা নেই। কন্টিনিউ টু ট্যাগ। ওকে, কন্টিনিউ টু, ওকে, ফাইনালাইজ ইম্পোর্ট, এগুলো আপনি ডিফল্ট রাখবেন, সমস্যা নেই। ওকে, তো টোটাল আমার এখানে ফাইনালাইজ ইম্পোর্ট দিয়ে দিবেন। ফাইনালাইজ ইম্পোর্ট দেওয়ার পর আপনি হচ্ছে যেগুলো ভেরিফাইড ইমেল অরিজিনালি আপনি পাঠাতে পারবেন, সেই ইমেলগুলো আপনি এখানে শো করবেন। ফাইনালাইজ ইম্পোর্টে ক্লিক করবেন। ওকে, রিভিউ ইউর টেমপ্লেট, কমপ্লিট ইম্পোর্ট। ওকে, রিটার্ন টু ক্যাম্পেইন ক্রিয়েশন। আপনার ইমেলগুলো বা আপনার কন্ট্যাক্টগুলো আপলোড করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনি আপনার বাকি যে জিনিসগুলো আছে, যেমন ফর্ম, এগুলো অ্যাড করবেন, ঠিক আছে? তো আপনার ইমেল কিন্তু আপলোড করা হয়ে গেছে। তো আপনার এখানে টোটাল 2 যারা রেসিপিয়েন্ট আছে, এক্সপোগ্রাইট স্টিল প্রসেসিং, তো আপনার টোটাল ক্যাম্পেইন কতগুলো পাঠাবেন সেগুলো সব আপলোড করা হয়ে গেছে। এখন হচ্ছে ফর্ম, ঠিক আছে?
এখন আপনি কোন ইমেলের মাধ্যমে আপনার ইমেলে কোন ইমেলের মাধ্যমে বায়ারের কাছে ইমেলগুলো আপনার কাস্টমারের কাছে ইমেলগুলো যাবে, এখানে আমি শুরুতে একটা ইমেল দিয়েছি ওইটাই শো করতেছে, চাইলে আপনি এটাকে ক্যান্সেলও করতে পারবেন, অন্য ইমেলও দিতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু আমাদের এখানে অন্য কোনো মেল নাই, তো আমরা হচ্ছে এটাকে সেভ দিয়ে দিব, ডিফল্টটাকে দেবো, সমস্যা নেই। ওকে, এখন আসছে মেইন যে বিষয়টাতে, সেটা হচ্ছে সাবজেক্টটা অ্যাড করতে হবে একটু। সাবজেক্ট হচ্ছে আপনার প্রোডাক্ট কি, সাবজেক্ট হচ্ছে আমি একটা অফার দিয়েছি, সাপোজ যে আমাদের এখন ওয়েব ডিজাইনের নতুন কোর্স আসছে, তো আমি এখন ওইটার জন্য একটা ব্যাচ আমরা ফ্রিতে রান করব, এই অফারটাই আমরা মূলত ইমেলের মাধ্যমে মার্কেটিং করব, এটা আমাদের মেইন সাবজেক্ট। তো আমরা লিখলাম ফ্রি ওয়েব ডিজাইন কোর্স অ্যাভেলেবেল। ওকে, ফ্রি ওয়েব ডিজাইন কোর্স অ্যাভেলেবেল, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে এই অফারটা আমরা দিলাম, প্রিভিউ টেক্সট আর এটা দরকার হবে না, দিয়ে দিলেন কন্টিনিউ। ওকে, তো আমার মোটামুটি এখানে এডিট সাবজেক্টও কনফার্ম, তারপর হচ্ছে যে ফ্রি ওয়েবসাইট ডিজাইন কোর্স অ্যাভেলেবেল, তারপর আমরা কোন ইমেলের মাধ্যমে আমার বাইরে কাস্টমারের কাছে ইমেলগুলো পাঠাবো সেটাও ক্লিয়ার, আমার ইম্পোর্টও আপলোড করা হয়ে গেছে, আমার যাদের কাছে পাঠাবো তাদেরকেও ইমেলও আপলোড করা হয়ে গেছে। এখন আমার বাকি আছে টেমপ্লেট ডিজাইন ইমেল করা বাকি আছে, তো আমি সেটা করব। তো ফার্স্ট অফ অল আমি টেমপ্লেট ডিজাইনে যাওয়ার আগে এই পর্যন্ত আসতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা একটু শেয়ার করেন আমার সাথে। আমি কি এখন কোনো ক্যাম্পেইন পর্যন্ত আসতে পারবো বা ক্যাম্পেইন রান করতে পারবো কিনা, এই পর্যন্ত আসতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা একটু শেয়ার করেন। আচ্ছা ভাই, শীটটা আপলোডের একটু দেখাবেন, এটা কপি পেস্ট তো দেখাইলেন, শীটটা আপলোডের বিষয়টা একটু যদি বলতেন। শীটটা আপলোডের বিষয়টা, ওকে, আমি তো এখন আর ওই জায়গায় তো আর যেতে পারবো না, কারণ হচ্ছে আমার টেম্পোরারি মেল। আমি আপনাকে বলি এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ফাইল চুজ আর একটা হচ্ছে কপি অ্যান্ড পেস্ট, ঠিক আছে। দুইটা অপশন থাকবে, যখন আপনি কপি অ্যান্ড পেস্ট দিবেন তখন আপনার কপি করা থাকবে, যে কোনো কপি করা যে কোনো ইনফরমেশন ওখানে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। আর যদি আপনি ফাইল এরকম সাপোজ এটাই বলে জানান ফর্ম আর সাবজেক্ট, এখানে লেখা আছে ফাইল চুজ, সাবজেক্টের জায়গায় লেখা আছে কপি অ্যান্ড পেস্ট, আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অপশন আসবে হচ্ছে ইম্পোর্ট, ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কপি অ্যান্ড পেস্ট এগুলো এখানে পেস্ট করে দিতে পারবেন, যে আপনার যে ইনফরমেশন আছে এখানে পেস্ট করে দিবেন। আমরা কি গত ক্লাসে যে শীটটা তৈরি করছিলাম আর হ্যাঁ কি, হ্যাঁ, নেম কোম্পানি, হুম হুম ওই হুম। শীটটা কি আপলোড করবো না? হ্যাঁ, যদি আপনার কাছে 3-4টা ইনফরমেশন এখানে আপনার কাছে বায়ার বলে যে এই 3-4টা ইনফরমেশন দিয়ে তুমি আমার ক্যাম্পেইন রান করবা, তখন আট করবেন। আর যদি শুধু ইমেল চায় তখন আপনি কপি পেস্ট দিতে পারেন, চাইলে ইমেলের যে ফাইলটা আছে সেটা দিতে পারেন, যদি আপনার কাছে ফাইল থাকে, রেডি করা ফাইল থাকে, বুঝতে পারছি। রেডি করা ফাইল যদি থাকে তখন আপনি ফাইল চুজে ক্লিক করবেন, আপনার 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 কম্পিউটারে নিয়ে যাবে, ওখানে ফাইলটা চুজ করে এখানে পেস্ট আপলোড করে দিবেন, দ্যাটস ইট। যখন আমরা কোনো জিনিস কোনো ফাইল যখন আমরা কোনো জায়গায় কাউকে পাঠাই, সেম ভাবেই আর কি পাঠাতে, মানে ওখানে আপলোড করবে, বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, তো আর কারো কোনো সমস্যা, কোনো কনফিউশন? অনেকে আমি দেখেছি যে লাস্টের দিকে মানে একটু পরে পরে জয়েন করছেন, তো অনেক কিছু ফার্স্টের দিকে মিস করছেন। আপনারা একটু ক্লাসের ভিডিওগুলো শুরুর দিকে দেখাবেন। আচ্ছা, শুরুর দিকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখেছিলাম, যে টেম্পোরারি মেল কীভাবে ইউজ করে আমরা মেলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটা দেখেছি। সো আপনারা ক্লাসের ভিডিওটা দেখবেন, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে পার্সোনালি নক করবেন। আই থিঙ্ক আপনারা যারা লাস্টে লেট করছে তাদের এই প্রবলেমটা হওয়ার কথা, আর যারা শুরুর দিকে ছিলেন তাদের আসলে প্রবলেম না হওয়ারই কথা। সো যদি কারো কোনো প্রবলেম থাকে শেয়ার করতে পারেন, মানিক দাস ভাইয়া, তারপরে নাগমুস মোল্লা যারা আছেন আপনারা সাথে শেয়ার করতে পারেন। ওকে, আমি ধরে নিলাম কারণ হ্যালো, জি বলেন। অ্যাকচুয়ালি কাজটা একটু ডেলিভারি দিচ্ছিলাম, তো সেই জন্য আমি শুনছি সবকিছু, কিন্তু আপনাকে কিছু বলতে পারছি ওকে না। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, ক্লাসে ভিডিও রেকর্ডিংটা থাকবে, আপনারা দেখে নেবেন। ওকে, হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা এই পর্যন্ত, সার্ভিসটা দিয়েছে। ওকে থ্যাংক ইউ, গুড, বেস্ট অফ লাক। ওকে, তো ফ্রম সাবজেক্ট আপনারা হচ্ছে এগুলো এই পর্যন্ত আপনারা ক্লিক করতে পারবেন। এখন আমরা আসবো মেইন যে আমাদের টেমপ্লেটটা ডিজাইনটা, সেটাতে আসবো। তো টেমপ্লেট ডিজাইনটা হচ্ছে মূলত আপনার যে ডিজাইনটা আপনি করবেন বা যে ডিজাইনটা সাবমিট করে আপনি ক্যাম্পেইন রান করবেন, এই ডিজাইনের মাধ্যমে কিন্তু আপনার কাস্টমারের কাছে আপনার ইমেলটা শো করবে। তো আমি একটু ডিটেলসে বলি, গেলে আপনি বুঝতে পারবেন। ডিজাইন ইমেলে যাব, সিলেক্ট বিল্ডার, ক্লাসিক্যাল বিল্ডার। ওকে, তো এটা হচ্ছে মূলত ক্যানভার মতো একটা প্ল্যাটফর্ম, মানে আমরা যে ক্যানভাতে কাজ করেছি ক্যানভার মতো একটা প্ল্যাটফর্ম। এখানে অনেকগুলো টেমপ্লেট আপনাকে দিয়ে দিবে, আপনি এখান থেকে একটা টেমপ্লেট চুজ করে আপনি হচ্ছে কি করবেন, আপনার টেমপ্লেট ডিজাইনটা করবেন। তো আমি জাস্ট এখানে অনেকগুলো এই যে এরকম একটা টেমপ্লেট আছে, এরকম একটা টেমপ্লেট আছে, এরকম একটা টেমপ্লেট আছে, অনেকগুলো টেমপ্লেট আছে। সো আপনি এখানে ফ্রিতে এই টেমপ্লেটটা ইউজ করতে পারবেন।
এই টেমপ্লেটটা ইউজ করে এটাকে হচ্ছে আপনি এডিট করবেন, যতটা অ্যাট্রাকটিভ ওয়েতে টেমপ্লেটটা ডিজাইন করা যায় সেটা আপনারা ফলো করবেন, ঠিক আছে? ওকে, সেখানে লোগো অপশন আছে, শেয়ার, বিগ নিউজ, সবগুলো আমরা শিখবো আস্তে আস্তে। এখানে আর অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, সবগুলো সম্পর্কে জানবো, এগুলো কাজ দেখবো, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত ইমেল টেমপ্লেট, যেটা বলে টেমপ্লেট মানে হচ্ছে একটা সাইট যেটা আপনার বাইরের কাছে শো করবে। আপনি যখন ইমেলটা পাঠাবেন তখন আপনার এরকম করে ইমেলটা মূলত শো করবে, এই পেজের মতো করে ইমেলটা শো করবে বাইরের কাছে বা কাস্টমারের কাছে। ওকে, তো এখানে যেটা হচ্ছে ফার্স্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে লোগো। এটা কোম্পানির লোগো ক্রিয়েট করতে হবে। তো লোগোটা দেওয়ার জন্য আমি এক্সপোকোডাইটি, যেহেতু আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এক্সপোকোডাইটি, আমি এক্সপোকোডাইটির লোগোটা এখানে অ্যাড করে দেবো। তো লোগোটা দেওয়ার পর আপনি লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করে এখানে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন আসবে, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট। এই ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবেন। ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করার পর আপনি পাবেন হচ্ছে মাই ফাইল। এখানে মাই ফাইল নামে একটা অপশন আছে, মাই ফাইলে যাবেন। মাই ফাইলে যাওয়ার পর এখানে আপলোড অপশন আছে, আপলোডে যাবেন। আপলোড যাওয়ার পর আপনি এখানে আপনার যে এক্সপোর্টের লোগোটা আছে সেটা আমরা পাবো। ওকে, দেখে নেই। আমরা কি ক্যানভা দিয়ে ভাইয়া ক্রিয়েট করব নাকি ভাইয়ারের কাছ থেকে লোগো চেয়ে নিব আর কি? বাইরের কোনটা কাছ করব? থেকে আপনার ট্যাবলেটের জন্য যে যে ইনফরমেশনগুলো লাগবে সবগুলো বাইরে থেকে আপনি চেয়ে নেবেন, বাইরের সাথে কথা দীর্ঘায়িত করবেন, কারণ আপনার সবগুলো রিকোয়ারমেন্ট নিয়ে তারপর হচ্ছে বাইরে থেকে আপনি ট্যাবলেটটা ডিজাইন করবেন, ঠিক আছে? জি ভাই। ওকে, যেহেতু আমার এখানে নাই, আমি একটু একটা expocoda.com একটা লোগো নিয়ে নিই। ওকে, সো আমি এইটাই চুজ করলাম। ওকে, আপলোড ফাইল। পিকচার্স একটু ওয়েট করি। আচ্ছা, এটা হয়তোবা নিচ্ছে না, আমি একটু অন্য ইমেলটা দেখি, এটা দিতে পারে। ওকে, এটা নিয়ে নিয়েছে। ওকে, আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর ডাউনলোডস। ওকে, এই যে এক্সপোর্টের লোগোটা আছে, আমি লোগোটা এখানে ওপেন করে দিব। আপলোডিং হচ্ছে। আপলোড হওয়ার পর এখানে অটোমেটিক শো করতেছে। ওকে, সো আপনার যেই কোম্পানি, বাইরে যেই কোম্পানি থাকবে সেই কোম্পানির লোগোটা আপনি নেবেন। যদি বায়ারকে আপনি বলবেন যে তুমি কি তোমার টেমপ্লেট, আপনি আপনার বায়ারকে বলা দরকার নেই, আপনি আপনার টেমপ্লেটটা যতটা সুন্দর করেছে সেটা আপনারই দায়িত্ব। সো আপনি বাইরে থেকে সুন্দর করে আপনি লোগো নিতে পারেন, সব কিছু যে যে ইনফরমেশন লাগবে আপনি সেগুলো নিয়ে নেবেন। তারপরে লোগোটা যদি এইভাবে রাখতে চান, একটু নিচের দিকে রাখতে চান, সেটাও আপনি পারবেন। এভাবে করে ছোট করতে চান সেটা পারবেন, একটু বড় রাখতে চান সেটা পারবেন, বাট একটু ছোট রাখাই ভালো, এরকম সুন্দর দেখা যায়। ওকে, তো আপনি চাইলেন যে আপনার এটার নিচে যেই কালারটা আছে সেটা আপনার ভালো লাগছে না, দেন আপনি কালার অপশনে যাবেন। কালার অপশনে গিয়ে আপনি নিজের মতো করে একটা কালার চুজ করতে পারবেন। এটা কিন্তু টোটালি ক্রিয়েটিভিটি, আপনার নিজের ক্রিয়েটিভিটি থেকে কিন্তু একটা ভালো ট্যাম্পলেট ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো আপনি নিজের মতো করে একটা ট্যাম্পলেট ডিজাইন করবেন, তাকে আমি এটা দিয়ে দিলাম আপাতত আপনার জাস্ট ক্লাসটা বোঝানোর জন্য। ওকে, তো আমার লোগো ক্রিয়েট করা শেষ, লোগো আপলোড করা শেষ, আমার ইয়েও করা শেষ, আপনার কালারটা সেট করা শেষ। এখন হচ্ছে আমাদের এখানে আমাদের অ্যানাউন্সমেন্ট দিতে হবে যে আমাদের আসলে কিসের জন্য আমরা এই ইমেল মার্কেটিংটা করতেছি। আমি ফার্স্টে বলেছি আমাদের একটা ওয়েব ডিজাইনের কোর্স আসছে, সেটার অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য। তো আমি ইমেল মার্কেটিং করতেছি, সেখানে আপনি দিতে পারেন। ওকে, এই যে এখানে আপনার নিউজ অপশন চলে আসছে, সে শেয়ার ইউর বিগ নিউজ, এখানে আপনি দিলেন যে ওয়েব ডিজাইন নিউ কোর্স। ওকে,
ওয়েব ডিজাইন নিউ কোর্স অ্যাভেলেবল হ্যাভ অ্যানাউন্সমেন্ট টু মেক, ওইটা ডিফল্ট থাকুক, সমস্যা নেই। এখন আপনার মনে হচ্ছে যে এটার কালারটা আমার একটু ভালো লাগছে না ওয়েব ডিজাইন নিউ কোর্স, আপনি এটা কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আসবেন, একটু বোল্ড করে দিলেন, দেন হচ্ছে যে কালার অপশনে গেলেন, কালারটা আপনি একটু হলুদ করতে চাচ্ছেন এবং হলুদ করে দিতে পারবেন, চাইলে একটু রেড করে দিতে পারবেন, ঠিক আছে, রেড করে দিলেন। তো আপনার জিনিসটা যতটা সুন্দর দেখে সেটা আপনি খেয়াল করেন, আমি জাস্ট এখানে আপনাদের সিস্টেমগুলো দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, তো আপনারা হচ্ছে এখানে সাইজগুলো একটু বড় ছোট করতে পারবেন চাইলে, ঠিক আছে, এটা কপি করবেন, সাইজে যাবেন, একটু যদি ছোট করতে চান সেটা করতে পারবেন। ওকে, এভাবে করে আপনার যখন আপনারা টেমপ্লেট ডিজাইন করবেন তাহলে আপনাদের টেমপ্লেটটা যতটা সুন্দর যাতে করা যায় সেটার দিকে ফোকাস আপনাকে দিতে হবে। ওকে, দেন আপনার এগুলার একটু কালারটা চেঞ্জ করে দিলেন। ওকে, সো এইভাবে করে আপনি হচ্ছে আপনার আর হেডিংটা লিখবেন বা আপনার কি কাজের জন্য মূলত আপনারা হচ্ছে টেমপ্লেটটা ডিজাইন করছেন বা ইমেল মার্কেটিং করছেন সেটা লিখবেন। তো আপনি হচ্ছে যদি কোনো অনেকের আছে যে জুতার বিজনেস করে, যদি কোনো নতুন প্রোডাক্ট জুতা আসে তার অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য বা ওই প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য বা মার্কেটিং করার জন্য তার ক্যাম্পেইন করেন, তখন আপনারা ওইভাবে হেডিংটা সেট করবেন, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আপনারা হচ্ছে এখানে পিকচার আপলোডের অপশন পাবেন, ঠিক আছে। তো আমি সাপোজ এখন ওয়েব ডিজাইনের যেহেতু কোর্স, তো আমি ওয়েব ডিজাইনে তো স্পেসিফিকভাবে একটা ইমেজই দিতে হয়, তো আমি চাইলে একটা ইমেজও দিতে পারবো, চাইলে আমি তিনটা ইমেজও দিতে পারবো। তো আমি তিনটা ইমেজ দেওয়াটাই বেটার আর কি, এখানে তিনটা ইমেজ দেওয়ার অপশন আছে, একটা দুইটা তিনটা ইমেজ দেওয়ার অপশন আছে। তো আপনি যখন তিনটা ইমেজ দিবেন তখন আপনার টেমপ্লেটটা সুন্দর দেখাবে। তো যখন আপনারা প্রোডাক্টের বিজ্ঞাপন দিবেন বা সার্ভিসের বিজ্ঞাপন দিবেন, আপনার এই ইমেজগুলো বায়ার আপনাকে দিয়েও দিতে পারে, অথবা সেই বলবে যে আমার এরকম প্রোডাক্টে তুমি ইমেজ ক্রিয়েট করে নাও। যখন আপনাদেরকে ইমেজ ক্রিয়েট করে নিতে বলবে তখন আপনারা ওইরকমভাবে বায়ারের কাছে এক্সট্রাভাবে চার্জ রাখতে পারেন, অথবা আপনি নাও রাখতে পারেন চাইলে। ওকে, তো আমার যেহেতু ওয়েব ডিজাইনের কোর্স বা আমি ফ্রিল্যান্সিং কোর্সে আমি ধরলাম, তো আমি এখানে তিনটা কোর্সের নাম দিয়ে দিলাম, সমস্যা নেই, যেমন ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, তিনটা নামের নাম দিয়ে দিলাম। আমি শুরুতে হচ্ছে এখানে যাব ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, সেমভাবে আপনার প্রোডাক্ট আপলোড করবেন। মাই ফাইলে যাব, আপলোডে যাব, আপলোড যে এখানে ডিজিটাল মার্কেটিংটা দিলাম, সাপোজ আপলোড হচ্ছে। ওকে, ডিজিটাল মার্কেটিংটা এখানে অ্যাড হয়ে গেছে। আর এগুলো সাইজগুলো আপনাকে চেক করতে হবে, সাইজ অটোমেটিক তারা নিয়ে নেবে, যে এটার জন্য কীরকম সাইজ দরকার, সাইজ অটোমেটিক নিয়ে নেবে। দেন আপনার এটা আপলোড করা শেষ, তারপর আপনি ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্টে যাবেন, আবার নিচের দিকে আসলে আপনারা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। মাই ফাইল, আপলোড, সেমভাবে সাপোজ এখানে এই যে একটা আছে ওয়েব ডিজাইনের একটা আছে, সেটা দিলাম, আপলোড হচ্ছে। ওকে, ওকে, আমি আপনাকে একটু বলে রাখি, যখন আপনারা ইন্ডিভিজুয়ালি পিকচার আপলোড করবে তখন আপনারা এখানে দেখতে পাবেন ফার্স্ট পিকচারের জন্য একটা অপশন দেওয়া আছে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, না ফার্স্ট পিকচারের জন্য একটা দেওয়া আছে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, সেকেন্ড পিকচার আপলোড করার জন্য ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, থার্ড পিকচার আপলোড করার জন্য এখানে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে। তো আপনারা একটাতে গিয়ে যদি তিনটা আপলোড করতে চান সেটা আপনি পাবেন না, প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে আপনাদের ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করতে হবে এবং ইমেজ আপলোড করতে হবে। ওকে, সো আমি একটু বলে রাখছি। ওকে, দেন হচ্ছে যে এখানে আরেকটা পিকচার আপলোড করতে পারবো আমি, সেমভাবে মাই ফাইল, আপলোড, গ্রাফিক ডিজাইন আছে এখানে, ওকে সেটা দিয়ে দিলাম। ওকে, সো গ্রাফিক ডিজাইন হয়তো বা দুইটা অ্যাড হয়েছে, যেহেতু আমার কাছে ইমেজ নাই এখন, আর আমি ডাউনলোড করতে চাচ্ছি না, জাস্ট যেগুলো আছে ওগুলো দিয়ে দেখিয়ে দিলাম। ওকে, তো এখানে আমার তিনটা পিকচারে আপলোড হয়ে গেছে, বা সাইজ কিন্তু তারা অটোমেটিক নিয়ে নিয়েছে, ফার্স্ট পিকচারের জন্য একটু বড় সাইজ, সেকেন্ড পিকচারের জন্য একটু ছোট, থার্ড পিকচারের জন্য একটু ছোট, তারা এই সাইজগুলো নিয়ে নিয়েছে। তো আপনি যদি চান যে এগুলো একটু করবেন, এখানে আপনি চাইলেন যে এডিট করবেন ইমেজগুলোকে, এডিট করবেন বা অ্যাড করবেন, একটা নাম্বার দিয়ে দিলেন সাপোজ। ওকে, এগুলোকে আবার কাস্টম করতে পারবেন, এখানে চাইলে একটু বড় ছোট, এখানে ক্রপ করতে পারবেন, স্কোয়ার করতে পারবেন, তারপরে কাস্টম করতে পারবেন। দেন এখানে আপনার নিজের মতো করে এখানে আরও জিনিস অ্যাড করতে পারবেন, ফিল্টার, অ্যাডজাস্ট, ফোকাস, টেক্সট, এখানে চাইলে আপনি কোনো টেক্সটও অ্যাড করতে পারবেন চাইলে, ঠিক আছে। লাইক এখানে
এখানে আপনি কোনো পিকচারের উপর যদি কোনো টেক্সট লিখতে চান সেটাও আপনি পারবেন। সেগুলো আমি লিখলে খারাপ দেখা যায় সেটা আমি ক্লোজ করে দিলাম। ওকে, দেন হচ্ছে আপনি এখানে আপনার লিঙ্ক কখন অ্যাড করতে পারেন। এখন আপনার পিকচার যত ক্লিক করলে আপনার ওয়েবসাইটে ডিরেক্ট চলে যায়, সেজন্য আপনি লিঙ্কও অ্যাড করতে পারেন চাইলে, ঠিক আছে। এমনি এখানে expocoder.com-টা দিয়ে দিলাম আমি, expocoder.com, expocoder.com ইনসার্ট দিয়ে দিলাম। তখন এই পিকচারে ক্লিক করার পর এই যে নিচে expocoder.com শো করতেছে, এখানে এই পিকচারে ক্লিক করার পর expocoder.com শো করতেছে। সে আমরা এই পিকচারে ক্লিক করলে অটোমেটিক সে আমার ওয়েবসাইটে চলে যাবে, আমরা প্রোডাক্ট সে কিনতে পারবে। তখন এই যখন আপনি বায়ারের কোনো কাজ করবেন, বায়ার যে প্রোডাক্টটা পিকচারটা দিবে সেই পিকচারে আপনি অটোমেটিক লিঙ্ক অ্যাড করে দিবেন। তাহলে কি হবে, কোনো কাস্টমারের কাছে যখন আপনি এই ইমেলটা পাঠাবেন তখন সে আপনার এই প্রোডাক্টটা যখন সে ভালো লাগবে বা অ্যাট্রাকটিভ একটা প্রোডাক্ট দেখবে, তখন সেই প্রোডাক্টে ক্লিক করে যেন আপনার ওয়েবসাইটে চলে যায়, আরও আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে এবং সেখানে থেকে একটা ভালো সেল হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আপনি এটার স্টাইল চেঞ্জ করতে পারেন চাইলে, ঠিক আছে। এখানে যদি একটু আপনি চান যে এটা একটু ছোট করবেন, এই ইমেজগুলো একটু বর্ডারগুলো, এই যে তিনটা ইমেজ একটু বর্ডারটা আপনি একটু দিবেন, এভাবেও দিতে পারেন। চাইলে একটু ছোট বড় আপনি যেভাবে ভালো লাগে ওইভাবে দিতে পারেন। আমি এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে সুন্দর দেখায়। ওকে, তো আপনি চাইলে তিনটা ইমেজের লিঙ্ক অ্যাড করতে পারবেন। সেমভাবে আপনারা যাবেন, কন্টেন্টে যাবেন, এই ইমেজে গিয়ে আপনারা লিঙ্ক অ্যাড করতে পারবেন। expocoder.com এভাবে করে দেখেন সেকেন্ড ইমেজে দিলেও কিন্তু সেমভাবে expocoder.com-টা শো করতেছে। এবার থার্ড ইমেজ আপনারা দিয়ে দিবেন। ওকে, তো ইমেজ পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা, বা ইমেজ বুঝতে কার কোনো প্রবলেম হয়েছে কিনা, বা আপলোড, হেডিং, লোগো, এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, একটু আমার সাথে একটু কোঅপারেট করবেন সবাই, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ক্লাস বুঝতেছেন। আদারওয়াইজ আমি আবার রিপিট করব, সমস্যা নেই। কার কোনো সমস্যা আছে? না না ভাইয়া। ওকে, আমি ধরে নিলাম যে কার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি মূলত এখন হচ্ছে আমরা প্রোডাক্ট আপলোড করা হয়ে গেছে, এখন আমরা প্রোডাক্টের ব্যাপারে ডিটেলস লিখবো বা আমাদের সার্ভিস সম্পর্কে ডিটেলস লিখবো। তো এটা মূলত এরকম দরকার হয় না, কালার ব্যাকগ্রাউন্ড এটা আপনি ডিলিট করে দিতে পারবেন, এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। ওকে, আরেকটা বিষয় আমি বলে রাখি, এখানে যেই বিষয়গুলো তারা দিয়ে দিয়েছে, তারা ডিফল্টভাবে দিয়ে দিয়েছে তারা অনেকগুলো অপশন। এই অপশনগুলো আপনাকে কোনোটা খালি রাখতে পারবেন, আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন, বাট কোনোটা খালি রেখে ডিফল্ট রেখে কিন্তু আপনি ক্যাম্পেইন রান করতে যাবেন না, তাহলে এটা ক্যাম্পেইন রান করতে পারবেন না। আপনি ডিলিট করে দেন, যদি আপনার দরকার না হয় এটা আপনি ডিলিট করে দিবেন, বাট খালি রেখে যেটা যেভাবে আছে সেভাবে রেখে যদি আপনি ক্যাম্পেইন রান করতে যান, আপনার ক্যাম্পেইন রানটা নিবে না। ওকে, তো এখানে আমি আপনার প্রোডাক্ট সম্পর্কে আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটু ডিসক্রিপশন লিখবো বা আমাদের কোম্পানি সম্পর্কে ডিসক্রিপশন লিখবো, যেটা আপনি এটা রাখতে পারেন ডিসক্রিপশনটা। তো আমি যা সব কিছু কেটে জাস্ট বোঝানোর জন্য আমি লিখলাম যে নাও নাও ফার্স্ট আমি একটু দেখাচ্ছি। ওকে, ফার্স্ট আমি একটু আপনাদেরকে এটা দেখাচ্ছি, ফাইন্ড ইউর মোর। এটা হচ্ছে মূলত আমি ডেসক্রিপশনটা আসছি একটু পরে, ফাইন্ড আউট মোর এখানে লেখা আছে, বাট এখানে আপনি দিবেন আপনার যে সার্ভিস হয় সেটার নাম দিবেন। এখন সাপোজ হচ্ছে ধরেন আপনার হচ্ছে প্রোডাক্টের বিজনেস বা প্রোডাক্টের আপনি বিজ্ঞাপন দিচ্ছেন, সেখানে আপনি কি করবেন, টেক্সট মেসেজ দিতে পারেন, টেক্সট মেসেজ, যাতে করে এখানে টেক্সট মেসেজটা অপশন আসার পর টেক্সট মেসেজে ক্লিক করলে যেন আপনার ওয়েবসাইটে চলে যায় এবং আপনাকে সে করতে পারে, টেক্সট করতে পারে। দেন টেক্সট মেসেজ দিতে পারেন, চাইলে সাইন আপ দিতে পারেন, সাইন আপ, তখন এই সাইন আপটা এখানে শো করবে, তখন সেখানে সাইন আপটা ক্লিক করলে আপনার কোনো যদি কোনো সার্ভিস থাকে সাইন আপ করতে পারবে, কোনো সাইন আপ করলে সেই ইনফরমেশন পাওয়ার লিড কালেক্ট করার জন্য ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। বা আমি এখানে আপাতত সাইন আপই দিলাম। ওকে, ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে পারেন, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, ফাইল দিতে পারেন। আমি এখানে ওয়েবসাইট সাইন আপের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিব। ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে expocoder.com, expocoder.com দিয়ে দিলাম, সেভ টু ক্লোজ। ওকে, ওখানে যেখানে যখন সে আমার এই সাইন আপে ক্লিক করবে সে expocoder.com পেজে চলে ওয়েবসাইটে চলে যাবে। ওকে, আমি এটা একটু ক্লিক করে নিই। ওকে, তো আমি এখন চাচ্ছি যে একটু টেক্সট অ্যাড করতে, যে টেক্সট অ্যাড করব, টেক্সট অ্যাড করার জন্য আপনি এখানে আই না এই টেক্সটটা থেকে ডাইরেক্ট বসায় দিবেন এখানে। ওকে, আমি এখানে লিখলাম যে আমার আওয়ার 3 কোর্স নাও
নাম্বার 1 ডিজিটাল মার্কেটিং, নাম্বার 2 ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, নাম্বার 3 গ্রাফিক্স ডিজাইন। ওকে, তো জাস্ট এখানে আমি তিনটা জাস্ট অ্যাড করে আপনি সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিলেন যে আপনার তিনটা কোর্স এখন অ্যাভেলেবেল আছে। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, সাইন আপ করতে হলে এখানে ক্লিক করবেন। তো আমার মনে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করা দরকার, দেন আপনি চাইলে এই কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এই কালারটা চেঞ্জ করে দিয়ে দিলেন। ওকে, এর এইভাবে করে আপনার ইমেলটা শো করতেছে। ওকে, দেন আপনি যাবেন হচ্ছে এখানে আপনি কোনো সোশ্যাল লিঙ্ক আপনি অ্যাড করতে পারেন, চাইলে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। এখানে যদি আপনি অ্যাড করতে চান, এখানে জাস্ট ফেসবুকে ক্লিক করে ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিবেন, পেজের ইউআরএল দিতে পারেন চাইলে। ওকে, চাইলে এখানে ফেসবুকের ইউআরএল দিলেন, এখানে আপনার লিঙ্ক যেই পেজ আছে আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিলেন, টুইটারের লিঙ্ক দিয়ে দিতে পারবেন, ইনস্টাগ্রাম দিতে পারবেন, ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারবেন। ঠিক আছে, তো এগুলো আমরা জাস্ট স্কিপ করছি, এগুলো দরকার হয় না নরমালি, যদি বায়া চায় তখন দিয়ে দিবেন আপনি। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আপনার অ্যাড্রেসের জন্য, আপনার এই অফিসটা আপনার কোথায় সেই অ্যাড্রেসটার জন্য এইটা ইউজ করা হয়। তো এখানে আমরা অ্যাড্রেসটা আমি ওরকমভাবে চাচ্ছি না, আমি জাস্ট এখানে এই যে এরকম করে এইগুলো সব কেটে দিবেন, কেটে এখানে আপনার অ্যাড্রেসটা জাস্ট অ্যাড করে দিবেন। ঠিক আছে, এগুলো সব কেটে অ্যাড করে দিবেন। তো আমি জাস্ট এটা আপাতত ডিলিট করে দিচ্ছি, দরকার নাই এটা। ঠিক আছে, ওকে, তো আমার মোটামুটি এগুলো অ্যাড করেছি। আপনি চাইলে এখান থেকে অনেক কিছু অ্যাড করতে পারবেন। এখানে আমি আবার কিছু কিছু অ্যাড করে আপনাকে দেখাই। সাপোজ এখানে যাচ্ছে প্রোমো কোড, আমরা অনেক সময় কোনো প্রোডাক্টের প্রোমো কোড দেখি না, যে ওই একটা কোড থাকে, আপনি চাইলে ওই কোডটাও এখানে অ্যাড করতে পারবেন। প্রোডাক্টটা যদি এক্সট্রা প্রোডাক্ট অ্যাড করতে চান একটা একটা করেই, তাহলে টেমপ্লেট অনেক বড় হয়ে যায়, বাইরে অত টেমপ্লেট দেখে না, ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট অ্যাড করে। সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, যদি আমি ইন্ডিভিজুয়ালি যদি প্রোডাক্ট অ্যাড করতে, আপনারা ইমেজ গ্রুপ দিতে পারেন। ইমেজ আপনার যদি সাপোজ আপনার এক প্রোডাক্টের সাথে আপনি 8-10টা প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, তো এখানে আমার মাত্র আপলোড করছি কয়টা, 3টা ইমেজ অ্যাড করছি। তো আপনি চাচ্ছেন যে আপনার 8-10টা ইমেজই বায়ার দেখুক বা আপনার দেখুক, কাস্টমার দেখুক, তাহলে আপনি কী করবেন, এই ইমেজ গ্রুপটা এখানে জাস্ট টেনে এনে বসায় দিবেন। বসায় দেওয়ার পর এখানে আপনি প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা করে আপলোড করতে, এখানে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, যে প্রত্যেকটা যেভাবে আমরা আগে আপলোড করছি সেইভাবে এখানে জাস্ট ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্টে যাবেন, সেম ভাবে মাই ফাইল আপলোডে যাবেন। আমি জাস্ট এখন আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি, জুতা আছে, আমি জাস্ট আপলোড করে দেখিয়ে দিচ্ছি জাস্ট কিভাবে আপনারা করবেন। ওকে, এই যে এটা আপলোড হয়ে গেছে। দেন আপনি সেম ভাবে আরো যদি করতে চান অ্যাড করতে পারবেন। ওকে, আপলোড হয়ে গেছে। এখানে আপনি চাচ্ছেন যে আমি আরো ইমেজ এখানে অ্যাড করব। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, অ্যাড অ্যানাদার ইমেজে ক্লিক করবেন, যে পাশে সাইড বক্সে অ্যাড অ্যানাদার ইমেজ আছে। অ্যানাদার ইমেজ যখন আপনি দিবেন তখন এটা আরেকটা শো করবে। ঠিক আছে, যখন এটি ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্টে দিবেন, মাই ফাইল আপলোড ওপেন। ঠিক আছে, এটা আমি একটা প্রোডাক্টে দিয়ে দেখালাম। আপনারা এইরকমভাবে যদি কোনো জুতার প্রোডাক্ট হয় আপনারা এইভাবে করে জুতাগুলো কালেক্ট করবেন, সাইড এবার অ্যানাদার প্রত্যেকটা আপনারা দিয়ে দিবেন, ব্যাক দিতে পারেন, সাইড দিতে পারেন, সামনের মানে আপনারা বায়ারকে আপনার প্রোডাক্টের সম্পর্কে ডিটেলস ইমেজটা দেখানোর জন্য আপনারা এইভাবে করে গ্রুপ ফটো অ্যাড করতে পারেন। ওকে, এটা আমি জাস্ট কেটে দিলাম, দরকার নেই আমার আপাতত। ওকে, দেখানোর জন্য দেখাচ্ছি। এখন হচ্ছে ইমেজ প্লাস টেক্সট। এখন আপনি চাচ্ছেন যে আপনার যে ইমেজটা আপনি আপলোড করবেন ওই ইমেজ সম্পর্কে ইমেজের নিচে কিছু লিখে দিতে, ইমেজ সম্পর্কে জানানোর জন্য। দেন আপনি এটা টেনে এখানে বসাবেন, আমি দেখা দিলে বুঝতে পারবেন। ওকে, এই যে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্টে যাবেন, মাই ফাইল আপলোড, জাস্ট ওকে, এটা দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দিলাম, একটা ফাইল আপলোড করছি। এখন আপনার এইটার ফাইলটার ব্যাপারে আপনি এর ব্যাপারে আপনি একটু বায়ারকে ডিটেলস বলতে চাচ্ছেন, যখন আপনি কি করবেন, ওকে, এখানে জাস্ট ওকে একটু ওয়েট করে
এটা চাইলে আপনি একটু করতে পারেন, এটা ক্লোজ করে দিলাম, দরকার নেই। ওকে, তা আপনি চাচ্ছেন যে এখানে এই প্রোডাক্টের ব্যাপারে একটু ডিটেলস বলতে, এই আপনি জাস্ট এখানে যে লা ব্লা 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 আপনি জাস্ট যেটা লিখতে চান ওইটা লিখে দিতে পারবেন এখানে। ওকে, লিখে আপনি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিবেন। মানে আপনি এই প্রোডাক্টের ব্যাপারে ডিটেলস কিছু বায়ারকে বলছেন, ঠিক আছে? বা চাইলে ওই ইমেজটা টেক্সটটা আপনি হচ্ছে সাপোজ হচ্ছে আমি এইভাবে লিখলাম, লিখে হচ্ছে এটাকে আমি একটু বোল্ড করতে পারবেন। হ্যাঁ, ওই যে আগের সিস্টেমে বোল্ড করলেন, সাইজগুলো একটু বড় করলেন, ঠিক আছে, বড় করলেন। তারপর হচ্ছে এখানে আপনার কালারটা একটু চেঞ্জ করলেন, বা এখানে আমার কালারটা সাদা দিলে ফুটবে, সেভ ক্লোজ। এভাবে করে আপনি হচ্ছে ইমেলের নিচে যে ইমেজটা দিবেন ইমেজ টেক্সট অ্যাড করতে পারবেন। ওকে, তো এইভাবে করে আপনারা প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড করতে পারবেন চাইলে, প্রত্যেকটা জিনিসে। তো আবার চাইলে এখানে শেয়ার অপশনটা অন করে দিতে পারেন। শেয়ার অপশনটা দিলে আপনার এই ওয়েবসাইটটা সে চাইলে শেয়ারও করতে পারবে, ইমেজ কার্ড দিতে পারবেন, ঠিক আছে? ডিভাইডার এগুলো দরকার হবে না, ঠিক আছে? তো এইগুলোই মূলত আপনারা অ্যাড করবেন। অ্যাড করে হচ্ছে আপনারা ইমেলটা টেমপ্লেট ডিজাইন করবেন। তো আমি তো এখানে জাস্ট নরমালি এটা টেমপ্লেট ডিজাইন করছি, যেটা খুবই বাজে দেখাচ্ছে। তো আপনারা যখন বাইরে কাজ করবেন বা কোনো মার্কেট প্লেসে কাজ করবেন, আপনারা যতটা সুন্দর করে কালার কম্বিনেশন সব কিছু সুন্দর করে যাতে ইমেল টেমপ্লেটটা ডিজাইন করতে পারেন সেদিকে ফোকাস রাখবেন। ওকে, তো আমি আমার টেমপ্লেটটা সাপোজ আপাতত শেষ হয়ে গেছে টেমপ্লেট ডিজাইন, আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিয়ে আমি আমার ড্যাশবোর্ডে চলে আসবো। এখন আমি আপনাকে একটা কথা বলে রাখি, যখন আপনি টেম্পোরারি মেল ইউজ করবেন বা কোনো হচ্ছে আপনি টেম্প মেল ইউজ করবেন, তখন আপনি অনেক সময় দেখবেন কি এখানে আপনার এই যে উই অটোমেটিক্যালি অ্যাড টু রিকোয়ার রিফাল বাজেট ইউর ইমেল ফোটার টার্মস অফ ইউজ আপডেট ইউর অ্যাকাউন্ট। আপডেটের অ্যাকাউন্ট মানে কি, আমি এখানে ট্যাম্প মেল দিয়ে যে ইউজ করছি সেজন্য আমার এই যে সেন্ড অপশনটা অ্যাক্টিভ দেখাচ্ছে না। এবার আপনি আপনার ভালো ইমেল দিয়ে বা আপনার নিজের পার্সোনাল ইমেল দিয়ে অ্যাক্টিভ ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন টেম্পোরারি ইমেল ছাড়া, তখন এটা অটোমেটিক সেন্ড অপশনটা অ্যাক্টিভ দেখাবে। যেহেতু আমি কাজ করার জন্য বা ট্যাম্প মেইল ইউজ করছি যে কারণে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে না। তো যেহেতু আমি কাজ করার জন্য করেছি, তো আমি আপনাদেরকে এই পর্যন্ত দেখে দিলাম। এখানে আপনারা যখন বাইরে কাজ করবেন তখন আপনাদের কি হবে, এখানে সেন্ড অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে, বা ভালো ইমেল দিয়ে যখন আপনারা করবেন অ্যাক্টিভে ক্লিক করলে সেন্ড অপশনে যাবেন, দেখেন আরেকটা অপশন আসবে হচ্ছে সেন্ড। সেন্ডে ক্লিক করলে আপনার বায়ারের কাছে আপনি কাস্টমারের কাছে আপনার যতগুলো যে 175টা রিসিপিয়েন্টের কাছে আপনার এই ইমেলগুলো চলে যাবে বা এই ইমেজগুলো চলে যাবে। আর বায়ারের কাছে ইমেজটা শো করবে কীভাবে, এই যে এই টেমপ্লেট অনুযায়ী বায়ারের কাছে তার আপনার ইমেলটা শো করবে, ঠিক আছে? তো আমাদের টোটাল ছিল হচ্ছে 215টা, সেখানে 175টা হচ্ছে ভালো ইমেল বা ভেরিফাইড ইমেল যার কাছে আমার এই ইমেলটা পাঠাতে পারবো আমি। তো এখানে আপনার 175 জায়গায় 1 লাখও হইতে পারে, 50,000ও হইতে পারে, বায়ারের ডিমান্ড অনুযায়ী তাহলে 20,000ও হইতে পারে, ঠিক আছে? তো ওইভাবে আপনারা ইমেলগুলো পাঠাবেন। আপনারা এখানে সেন্ড অপশনে যখন করবেন তখন রিপোর্টও দেখতে পাবেন যে কতজন আপনার ইমেলে ক্লিক করেছে, কতজন আপনার ইমেলটা দেখেছে। তো ওইটা আপনারা দেখতে পাবেন যখন সেন্ড অপশনে ক্লিক করবেন, আপনারা নিজেই দেখতে পাবেন। এটার জন্য আরেকটাভাবে কোনো ফাইলে যেতে হবে না, জাস্ট শো করবে ওটা অটোমেটিক, ঠিক আছে? তো এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলেন, ক্যাম্পেইন পর্যন্ত আসতে বা আমাদের টেমপ্লেট ডিজাইন এই পর্যন্ত আসতে কার কোনো প্রবলেম হয়েছে কিনা। আচ্ছা ভাইয়া, সোশ্যাল লিংক গুলা ডিলিট করার পরে কি আবার এগুলা কি অ্যাড করা যাবে? হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল লিঙ্কগুলো ডিলিট করার পর এটা অ্যাড করতে পারেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে, একটু দেখে নেবেন। আপনারা যখন এটা হচ্ছে প্রিভিউ করবেন যে আপনার ইমেলটা এইভাবে শো করতেছে, মানে এটা যখন আপনারা সেন্ড করবেন, সেন্ড করার একটু চেক করে নেবেন যে আপনার টেমপ্লেটটা এরকম শো করতেছে, রিসিপিয়েন্টের ইমেল অ্যাড্রেস তো আছেই, ফ্রম যার যার ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেসটা শো করবে, সাবজেক্ট, প্রিভিউ টেক্সট, এগুলো সব দেখে নেবেন। দেখার পর এটা কেটে দেবেন। ওকে, তা আমি একটু এডিট ডিজাইনে যাই আবার। এডিট ডিজাইনে গেলে কিন্তু আবার শুরু থেকে শো করবে, আপনি এডিট ডিজাইনে যাবেন না। ওকে, আমি জাস্ট আবার একটু দেখাচ্ছি, ওয়েট মিনিট। আচ্ছা, এই যে আমি যেটা কেটে দিয়েছিলাম, এই যে সোশ্যাল ফলো,
যেটা আপনাকে বলে সোশ্যাল লিঙ্কটা এখানে জাস্ট অ্যাড করে দিলে হবে। এখানে আপনি সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। যখন আপনি ডিলিট করবেন, ডিলিটে যাবে, ওকে। এখানে এই যে নিচের দিকে পাবেন প্রোমো কোড, প্রোডাক্ট রেকর্ড, তারপর হচ্ছে কোড, এই যে সোশ্যাল ফলো, এখানে আপনি অপশনটা পাবেন। জাস্ট এখানে ক্লিক করে টেনে এনে এখানে বসাই দিবেন শুধু। বুঝতে পারছেন? এখানে আপনি আবার এই যে সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। ফেসবুকের লিঙ্কটা দিতে পারবেন এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে টুইটারের লিঙ্ক দিতে পারবেন। এখানে করে এভাবে করে আপনারা অ্যাড করতে পারবেন। আর কারো কোনো কোয়েশ্চেন? না ভাই। ওকে, তো ক্লাস এই পর্যন্তই। কারো কোনো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু শেয়ার করেন আমার সাথে, আমি আবার বুঝিয়ে দিব শুরু থেকে। কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? একটা ক্যাম্পেইনের জন্য তো এই কাজগুলাই মূলত, হ্যাঁ নাকি হ্যাঁ ভাইয়া? হ্যাঁ, ইমেল ক্যাম্পেইনের জন্য এই কাজগুলোই মূলত, ঠিক আছে। যেটা আমি আজকে দেখালাম এই কাজগুলোই মূলত। আপনারা ভিডিও দেখবেন, ভিডিও দেখে একবার ক্যাম্পেইন পর্যন্ত আসবেন, আর প্রত্যেকটা স্টেপ আপনি স্ক্রিনশট নিয়ে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, ঠিক আছে। কারো কোনো প্রবলেম হলে আমাকে নক করবেন। ওকে ওকে ওকে। ওকে, আপনার এইভাবে করে আপডেট করে দিবেন। তো আমি আজকে এই যেভাবে করে যখন আপনার এটা টেমপ্লেটটা ডিজাইন করবেন, তখন হচ্ছে আপনারা এরকম, যেহেতু আমি টেমপ্লেট দিয়ে ইউজ করছি সেজন্য আমরা সেন্ড অপশনটা অ্যাক্টিভ দেখাচ্ছে না। যখন আপনারা ভালো ইমেল দিয়ে করবেন তখন আপনাদের এই সেন্ড অপশনটা অ্যাক্টিভ দেখাবে। ভাই সেন্ড করলে কি শেষ, কাজ শেষ? না না, সেন্ড করার পর আপনার আরেকটা অপশন আসবে এখানে, আরেকবার সেন্ড করে দুইবার সেন্ডে ক্লিক করতে হবে আর কি। সেন্ড অপশনে যাবেন, সেন্ডে ক্লিক করলে তার আপনার কাছে রিপোর্ট অপশন চলে আসবে। প্রত্যেকটা রিপোর্ট আপনি দেখতে পাবেন যে কতজন আপনার ইমেলে ক্লিক করেছে, তার কাছে ইমেলগুলো চলে গেছে অলরেডি। তারপরে দেখতে পাবেন যে ইমেলগুলো কতজন ক্লিক করেছে, আপনার প্রোডাক্টে কতজন ক্লিক করেছে, আপনার ইমেজে কতজন ক্লিক করেছে, সবগুলোর জন্য রিপোর্ট চলে আসবে আপনার কাছে। বুঝতে পেরেছেন? তারপরে আমি বায়ারকে এই রিপোর্টটা বা ওই রিপোর্টটা আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, বা বায়ারকে প্রত্যেকটা স্টেপে আপনারা দেখাইতে পারবেন। এনিডেক্সে গিয়ে বা হোক, আপনারা বাইরের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেট রাখতে পারবেন। ওকে, এখন আমি একটু ফাইবার সম্পর্কে আসি। ফাইবারটা আমি একটু ক্লাসটা ডিলিট করে আমি